সো L45 লেভেলে ক্যাম্বিংস অ্যাপ্রোচে ট্রান্সফর্মিনাল। তো মার্কারটা যেখানে আছে দিস ইজ L45 ডিস্ক। তো এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। তাহলে আমরা সুপিরিয়র আর্টিকুলার প্রসেসে রাখবো। তাহলে সুপিরিয়র আর্টিকুলার প্রসেসে এখন এখান থেকে আমরা হিট করব। নিডল টিপটা এখন ব্যান্ড করব। এটা হচ্ছে হাবের মার্কার যেদিকে আছে আমি এটাকে উল্টা করে করছি। এটা হচ্ছে ব্যান্ড করলাম। তাহলে নিডল টিপ ব্যান্ড করা হচ্ছে মিডিয়ালি, এই কারণ হাবের মার্কারটা হচ্ছে ল্যাটারালি আছে। তাহলে আমরা এভাবে গেলাম। এখন এইখানে এসিপিতে হিট করা হয়েছে। সো এখন নিডলটা আমরা 180 ডিগ্রি রোটেট করব। এটাকে রোটেট করছি, অর্থাৎ হাবের মার্কার এদিকে, তাহলে টিপটা ল্যাটারালি আছে। এখন আমি ওয়াক অফ করছি। আমি ওয়াক অফ করে ভিতরে চলে গেলাম। ওয়াক অফ করার পরে নিডল টিপটা ল্যাটারাল দিকে ব্যান্ড হয়ে আছে। এখন আমরা সিয়ামকে ল্যাটারাল করব। ল্যাটারাল করার পরে নিডল টিপটা অলরেডি 4 mm প্রবেশ করেছে। আমরা স্লাইট অ্যাডভান্স হতে পারি। ওকে, এখন আবার এটাকে আমি মিডিয়াল করব, রোটেট করে। মিডিয়ালের হাব হচ্ছে এদিকে, মানে টিপটা মিডিয়ালি আছে। স্লাইট অ্যাডভান্স হচ্ছি, ব্যাস। সো দিস ইজ দ্য ফাইনাল নিডল পজিশন। এখন আমরা কন্ট্রাস্ট ডাই দিয়ে চেক করব অ্যাকচুয়ালি আমরা ঠিক জায়গায় আছি কিনা। ল্যাটারাল করেছি, ল্যাটারাল করার পরে ডাই কন্ট্রাস্ট দিয়েছি। কন্ট্রাস্টটা ক্রেনিওকর্ডাল স্প্রেডিং হয়েছে। দিস ইজ অ্যান্টেরিয়র এপিডুরাল স্পেস। অ্যান্টেরিয়র এপিডুরাল স্পেসেও ডাই আছে। দিস ইজ অ্যান্টেরিয়র এপিডুরাল স্পেস, এখানেও ডাই আছে। সো আওয়ার টার্গেট ইজ অ্যান্টেরিয়র এপিডুরাল স্পেস। এপিতে আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতেও ডাই স্প্রেডিংটা দেখতে পাচ্ছি। দিস ইজ ট্রান্সফোরামিনাল, যে এই this is traversing and this is exiting নার্ভ রুট বরাবর, এবং এপিডুরাল স্পেসের ভেতরে ডাইটা বেশি আছে। নার্ভ রুট এদিকের চাইতে আমার মেইন টার্গেট হচ্ছে এপিডুরাল স্পেস। নার্ভ রুটের চাইতে এপিডুরাল স্পেসে আমার টার্গেট এই জায়গাটা। দিস ইজ এইখানে হচ্ছে ডিস্কের হার্নিয়েশন।